কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পণ্য মিথ্যা কথা বলে বিক্রি করে। কোন বর্ণনা আসছে যে ব্যক্তি দান করে খোটা দেয়, যে ব্যক্তি লুঙ্গি টাকনুর নিচে রাখে, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের মাঠে। কি টাকনুর নিচে রাখে? এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবেন না। এখন তো এটা আমরা কিছু ভাবি না, মনেই করি না। নামাজে গেলে দেখ মাশাআল্লাহ তাও উঠায়, আল্লাহ বাঁচাইছে যে নামাজের সময় উঠায়, না উঠাইলে কি করার ছিল? মানুষ ভাবে টাকনু শুধু নামাজের সময় না, মুসলমানের টাকনু এটা সর্ব অবস্থায় আপনার টাকনুর উপরে কাপড় পরা। মুসলমানের টাকনুর উপরে কাপড় পরতে হবে শুধু নামাজের সময় না, সর্ব অবস্থায়। তো যাই হোক, মিথ্যার শপথ করে পণ্য বিক্রি করলে খবর আছে। হাদিসে আসছে সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকদের সাথে থাকবে। কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, এর অবস্থা খুব খারাপ হবে। ভাই এই জুতার দাম কত? 1200, 1150 দেই, আল্লাহর কসম কিনে আছে 1160 কইরা।